হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আরেকটা ক্রাফট ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওর টাইটেল হচ্ছে হোমমেড ডায়েরি। এটা বানানোর জন্য আমি এখানে প্রথমে অনেকগুলো কাগজকে আমার পছন্দের শেপে কেটে নিলাম। এরপর এই কাগজগুলোকে আমি আমার সমান হয়েছে কি না এটা চেক করে নিলাম। যেহেতু আমারটা একটু বেসমান হয়েছে, তাই আমি এটাকে আবার কেটে নিলাম। কেটে নেওয়ার পর এটা পারফেক্ট হওয়ার পর আমি এটাকে একটা সাইডে রেখে দিলাম। আর আমি অন্য পাশে দুটি কার্ডবোর্ডকে গোল শেপ করে কেটে নিলাম। এবার এই কেটে নেওয়া কাগজকে আমি শেপ করে দেখছিলাম যে এটা ডায়েরির শেপে হবে কি না। আমারটা একটু বেসমান ছিল, তাই আমি এটাকে কেটে সমান করে নিলাম। এটা সমান হতে হতে গাইজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ারও করে দেবেন। এবার এটাকে আমি সমান হয়ে কাটার পর আবার চেক করে নিব যে এটা সেম টু সেম হয়েছে কি না। যেহেতু আমার এটা মোটামুটি পারফেক্ট হয়ে গেছে, এবার আমি একটা কার্ডবোর্ডকে সাদা কাপড় দিয়ে পেঁচিয়ে এটাতে গ্লু লাগিয়ে দিব। সাদা কাপড়ের সাথে লাগানোর পর এটার রেজাল্ট আপনারা নিজেই দেখতে পারবেন। ওয়েট করুন। আর আমি আবারও বলছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু যাবেন, লাইকও করে দিবেন, কমেন্টও করে দিন। এবার এটাকে আমি সাইড দিয়ে কেটে কেটে এবার গ্লুর সাহায্যে এগুলোকে লাগিয়ে নিব। যেহেতু আমার এটা গোল শেপ, তাই আমি এভাবে লাগিয়ে নিচ্ছি। এবার এটার রেজাল্ট অনেকটা ভালো এসেছে। এবার সেম প্রসেসে আমি সেকেন্ডটাকেও এইরকমভাবে করে নিব। এবার আমার দুটো করাই কমপ্লিট। এবার আমি আরেকটা ছোট কার্ডবোর্ড নিয়ে নিব এবং এটাকে সাদা কাপড় দিয়ে মুড়ে নেব ভালোটিকে গ্লুর সাহায্যে। এবার এটাকে আমি কেটে একটা শেপে এনে এই কাগজের সাইডে লাগিয়ে নিব। এবার কাগজটাকে সেট করার আগে সাইডে আমি কিছু জাম্পিংস টাইপের যে একটা রোল পাওয়া যায় সেটাকে লাগিয়ে নিলাম। এবার এটাতে আরেক পেপারটাকে আমি সিল করে নিব। আপনারা চাইলে গ্লু দিয়েও লাগিয়ে নিতে পারেন। সিল করলে আর কি বেটার হয়, তাই আমি সিল করে নিলাম। এবার আমার এটা সেলাই করা শেষ। এবার এটাকে আমি এই কাগজের সাথে সেট করে নিব। এবার আরেক পাশে আমি সেম টু সেম এরকম আঠা লাগিয়ে বানিয়ে নিয়েছিলাম। এবার এটাকে গ্লু দিয়ে স্টিক করে রেখে দেব। গাইস, এটা হচ্ছে গিয়ে এই যে কাগজটা লাগিয়েছিলাম, এটা আমার কাছে পছন্দ হয়নি এবং শুকোচ্ছিল না, তাই আমি এটাকে ছুটিয়ে ডাইরেক্টলি লাগিয়ে নিলাম। এবার হচ্ছে কি এটা আমার ক্রাফট ডায়েরির ফাইনাল লুক। এটা আমাকে আপনার কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আরও সুন্দর সুন্দর এইরকম ব্লগ পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই কিন্তু।